জামাতে ইসলামকে ভোট না দেওয়ার জন্যই চরমনাই পীর সাহেব সর্বশক্তি দিয়ে তিনি হুঙ্কার দিলেন। আশ্চর্য, খুবই আশ্চর্য। জামাত এখন মুনাফিক, অথচ তিনি লাভ দিয়ে জামাতের কাছে আসলেন, আবার সবার আগে তিনি লাভ দিয়ে চলে গেলেন। আমি কি বলছি আপনি বুঝতে পারছেন? আমি বুঝাচ্ছি যে জামাতকে নিয়ে ঐক্য করার জন্যই চরমনাই পীর সর্বপ্রথম লাভ দিয়ে এসেছেন সবার আগে, আবার তিনি সবার আগে লাভ দিয়ে চলে গেলেন। এই যে নিচে দেখুন, তিনি শুক্রবারের এই ভিডিওতে নির্বাচনী প্রচারণায় তিনি কি বলতেছে দেখুন, ছোট্ট ভিডিও দেখুন। এদের মাধ্যমে জাতি প্রতারিত হবে, দেশ আবার অনিশ্চয়তার দিকে চলে যাবে এবং পরীক্ষিত সাথীদের সাথে প্রতারণা করতে পারে। আফসোস প্রিয় ভাইরা, আফসোস। আচ্ছা ঠিক আছে, এখন যদি জামাত মুনাফিক হয় আর জামাতকে ভোট না দেওয়ার জন্য যিনি নির্দেশ দিলেন, তাহলে ভোটটা কাকে দিবে? কাকে এই ভোটটা দিবে? হয় বিএনপিকে আর নাহলে চরমনাইকে। এখন সেটা তো উনি বলেন নাই। যদি বিএনপিকে ভোট দিতে চায় তাহলে পরিস্থিতি 5 আগস্টের পরে চিন্তা করবে, অবশ্যই মানুষ চিন্তা করবে। আর যদি চরমনাই পীর সাহেবকে তাদেরকে ভোট দিতে হয় তাহলে এই ভোটটা আপনাকে দিবে, ঠিক আছে, কিন্তু এই ভোটটা তো কোনো কাজে আসবে না। কারণ আপনি চরমনাই পীর সাহেবরা তারা এককভাবে এমপি হওয়া এটা একেবারে দুঃস্বপ্নের মতো, আর একেবারে দুঃস্বপ্নের মতো। তাহলে এই ভোটটার মূল্য কোথায়? তো সুতরাং জামাতের সাথে যখন আপনি গেলেন লাভ দিয়ে সবার আগে, তখন তারা মুনাফিক ছিল না। এখন আপনার সাথে বনিবানা হয় না, আপনি বের হয়ে গেলেন, এখন জামাত মুনাফিক। তার মানে কি দাঁড়ালো? ওই যে আমি সবসময় একটা কথা বলি যে আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরে একটা কথা আছে যে যদি কেউ দিতে পারে তাহলে উত্তর গড়ের জেডাও ভালো। ঠিক বাংলাদেশে আর একটা প্রবাদ আছে যে সাথে থাকলে সঙ্গী আর না থাকলে জঙ্গি। এখন চরমনাই পীর সাহেবদের সমস্যা হলো এখানে। জামাতে ইসলামকে ভোট না দেওয়ার জন্যই চরমনাই পীর সাহেব সর্বশক্তি দিয়ে তিনি হুঙ্কার দিলেন। আশ্চর্য, খুবই আশ্চর্য। জামাত এখন মুনাফিক, অথচ তিনি লাভ দিয়ে জামাতের কাছে আসলেন, আবার সবার আগে তিনি লাভ দিয়ে চলে গেলেন। আমি কি বলছি আপনি বুঝতে পারছেন? আমি বুঝাচ্ছি যে জামাতকে নিয়ে ঐক্য করার জন্যই চরমনাই পীর সর্বপ্রথম লাভ দিয়ে এসেছেন সবার আগে, আবার তিনি সবার আগে লাভ দিয়ে চলে গেলেন। এই যে নিচে দেখুন, তিনি শুক্রবারের এই ভিডিওতে নির্বাচনী প্রচারণায় তিনি কি বলতেছে দেখুন, ছোট্ট ভিডিও দেখুন। এদের মাধ্যমে জাতি প্রতারিত হবে, দেশ আবার অনিশ্চয়তার দিকে চলে যাবে এবং পরীক্ষিত সাথীদের সাথে প্রতারণা করতে পারে। আফসোস প্রিয় ভাইরা, আফসোস। আচ্ছা ঠিক আছে, এখন যদি জামাত মুনাফিক হয় আর জামাতকে ভোট না দেওয়ার জন্য যিনি নির্দেশ দিলেন, তাহলে ভোটটা কাকে দিবে? কাকে এই ভোটটা দিবে? হয় বিএনপিকে আর নাহলে চরমনাইকে। এখন সেটা তো উনি বলেন নাই। যদি বিএনপিকে ভোট দিতে চায় তাহলে পরিস্থিতি 5 আগস্টের পরে চিন্তা করবে, অবশ্যই মানুষ চিন্তা করবে। আর যদি চরমনাই পীর সাহেবকে তাদেরকে ভোট দিতে হয় তাহলে এই ভোটটা আপনাকে দিবে, ঠিক আছে, কিন্তু এই ভোটটা তো কোনো কাজে আসবে না। কারণ আপনি চরমনাই পীর সাহেবরা তারা এককভাবে এমপি হওয়া এটা একেবারে দুঃস্বপ্নের মতো, আর একেবারে দুঃস্বপ্নের মতো। তাহলে এই ভোটটার মূল্য কোথায়? তো সুতরাং জামাতের সাথে যখন আপনি গেলেন লাভ দিয়ে সবার আগে, তখন তারা মুনাফিক ছিল না। এখন আপনার সাথে বনিবানা হয় না, আপনি বের হয়ে গেলেন, এখন জামাত মুনাফিক। তার মানে কি দাঁড়ালো? ওই যে আমি সবসময় একটা কথা বলি যে আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরে একটা কথা আছে যে যদি কেউ দিতে পারে তাহলে উত্তর গড়ের জেডাও ভালো। ঠিক বাংলাদেশে আর একটা প্রবাদ আছে যে সাথে থাকলে সঙ্গী আর না থাকলে জঙ্গি। এখন চরমনাই পীর সাহেবদের সমস্যা হলো এখানে। জামাতে ইসলামকে ভোট না দেওয়ার জন্যই চরমনাই পীর সাহেব সর্বশক্তি দিয়ে তিনি হুঙ্কার দিলেন। জামাত এখন মুনাফিক, অথচ তিনি লাভ দিয়ে জামাতের কাছে আসলেন, আবার সবার আগে তিনি লাভ দিয়ে চলে গেলেন। বাংলাদেশে আর একটা প্রবাদ আছে যে সাথে থাকলে সঙ্গী আর না থাকলে জঙ্গি। এবার ক্ষমতা ইনশাল্লাহ জামাত ইসলাম যাবে ইনশাল্লাহ। আমাদের কেউ কেউ তো কইতে আছে তারা চলে গেছে অলরেডি। 54 বছর আমি ভোট দিতে পারি 17 বছর।